রাত তখন ঠিক 2টো। আমি একা ঘরে বসে মোবাইল স্ক্রল করছিলাম। চারদিক একদম নিঝুম। হঠাৎ আমার ফোনের ভাইব্রেশন আর স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ, আপনার অর্ডারটি নিয়ে ডেলিভারি বয় দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো সেদিন কিছুই অর্ডার করিনি। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত 1:30টার দিকে পানির পিপাসায় যখন আমার ঘুম ভেঙে যায়, বিছানায় বসে ফোনটা হাতে নিতেই দেখি একটা কুরিয়ার সার্ভিস অ্যাপ থেকে নোটিফিকেশন এসেছে, আপনার পার্সেলটি নিয়ে রাইডার আপনার ঠিকানার দিকে আসছেন। আমি ভাবলাম হয়তো অ্যাপের কোনো টেকনিক্যাল ভুল। পাত্তা না দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু ঠিক রাত 2টোয় আমার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল, টিং টং। এই মাঝরাতে কে আসতে পারে? আমি কিছুটা ভয় পেয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার আই হোল দিয়ে উঁকি মেরে দেখলাম বাইরে করিডোরের লাইটটা জ্বলছে নিভছে, আর দরজার ওপাশে দাঁড়িয়ে আছে লাল জ্যাকেট পরা একজন ডেলিভারি বয়, তার মাথায় হেলমেট, হাতে একটা কালো রঙের বড় বক্স। আমি দরজা না খুলে ভেতর থেকেই জিজ্ঞেস করলাম, কে? এত রাতে কিসের ডেলিভারি? ওপাশ থেকে কোনো জবাব এলো না। শুধু হেলমেটের কাঁচের ভেতর থেকে একটা ভারী ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমি আবার বললাম, ভাই আমি কিছু অর্ডার করিনি, আপনি ভুল জায়গায় এসেছেন। এবার ওপাশ থেকে একটা খসখসে অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, আপনার নামই তো, এই পার্সেলটা আপনার জন্যই, একটু দরজাটা খুলুন। আমার নাম ওই লোক জানল কি করে? আমি ভয় পেয়ে দ্রুত আমার ফোনটা বের করে সেই কুরিয়ার অ্যাপটি চেক করলাম। অ্যাপের লাইভ ট্র্যাকিং ম্যাপটা খুলতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ম্যাপে দেখাচ্ছে যে রাইডার আমার পার্সেল নিয়ে আসছিলেন তিনি এখনও আমার অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মেইন রোডের ওপর জ্যামে আটকে আছেন। তাহলে দরজার বাইরে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে সে কে? ঠিক তখনই অ্যাপে আসল রাইডারের কাছ থেকে একটা টেক্সট মেসেজ এলো, স্যার দুঃখিত, জ্যামের জন্য দেরি হচ্ছে, তবে আমার অ্যাপে দেখাচ্ছে আপনার ডেলিভারি নাকি সাকসেসফুল হয়ে গেছে। কেউ কি আপনার পার্সেল রিসিভ করেছে? আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে আবার দরজার আই হোল দিয়ে তাকালাম। এবার যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা আস্তে আস্তে তার মাথার হেলমেটটা খুলল, কিন্তু হেলমেটের নিচে কোনো মানুষের মুখ ছিল না। সেখানে ছিল কেবল একটা কুচকুচে কালো গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে দুটো জলজলে লাল চোখ সরাসরি দরজার ফুটো দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। একই সাথে দরজার নিচ দিয়ে একটা চটচটে কালো রঙের তরল পদার্থ ভেতরের দিকে ঢুকতে শুরু করলো, আর পুরো ফ্ল্যাটের লাইটগুলো দপদপ করে একবারে নিভে গেল। অন্ধকার ঘরের ভেতর আমি শুনতে পেলাম আমার নিজের ফোনের রিংটোন বাজছে। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, ডিজিটাল ডেলিভারি অ্যাকসেপ্টেড। পরদিন সকাল থেকে আমার ফোনটি বন্ধ। আমার অফিস থেকে লোকজন যখন ফ্ল্যাটে আসে তারা দেখে দরজার লকটা ভেতর থেকেই আটকানো। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পুরো ঘর খালি পায়। আমি আজ আর সেখানে নেই। শুধু ডাইনিং টেবিলের ওপর রাখা ছিল একটি সিল করা কালো বক্স, আর সেই বক্সের ওপর একটা চিরকুটে লেখা ছিল, ধন্যবাদ, আপনার ডেলিভারি সফল হয়েছে। পরবর্তী ঠিকানা। এই ভিডিওটি এখন যিনি দেখছেন তার ঘর।